যেই কথাটা বলার জন্য আমি এই সমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র অ্যাডভোকেট। মাই লেন্থ অফ প্র্যাকটিস 25 ইয়ার্স। আমি 25 বছর যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর্টে একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমি পেশাগত দায়িত্ব পালন করছি। আমি গত বার সমিতি নির্বাচনে একজন প্রার্থী ছিলাম এবং সেখানে গত বার সমিতির নির্বাচনে আমি 3টি ভোটের জন্য আমার দলের নমিনেশন আমি পাই নাই। বিগত 1 বছর যাবৎ আমি চেষ্টা করছি আমি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতিতে একটা নির্বাচন করার জন্য। সেই প্রেক্ষাপটে আমাদের নবীনগর থেকে যিনি সম্ভাব্য নমিনেশন পেয়েছেন জনাব অ্যাডভোকেট মান্নান সাহেব, তিনিও জেলা আইনজীবী সমিতির একজন সিনিয়র অ্যাডভোকেট। আমি তাকে সম্মান করি, তিনি একজন সম্মানিত অ্যাডভোকেট। তিনি ইদানিং যেহেতু তিনি দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকেন, তিনি খুব একটা কোর্টে যান না। আমি ওনার কাছে দলের নমিনেশন বোর্ডের তিনি একজন সদস্য, আমাকে আমার আইনজীবীদের পক্ষ থেকে সবাই একটা আইনজীবীদের মধ্যে একটা গ্রুপ প্রচার করছিল যে যে আমি এবার নির্বাচনে দাঁড়াবো না। আরেক গ্রুপ প্রচার করছিল যে কেন আমি ওনার দোয়া নিচ্ছি না, আমি যেহেতু নির্বাচন করব ওনার কাছে কেন যাই না। উনি একজন অ্যাডভোকেট, ওনার বাসায় আমি গিয়েছি এবং ওনার সাথে নির্বাচনের বিষয়ে আমি ওনার দোয়া চেয়েছি। বারের নির্বাচনের বিষয়ে প্লিজ আমি 1 মিনিটে শেষ করব। বারের নির্বাচনের বিষয়ে আমি ওনার দোয়া চেয়েছি এবং ওনাকে বলেছি, উনি আমার কাছে ওনার নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। আমরা বলেছি নবীনগরের নেতৃবৃন্দ যারা এই মঞ্চে এখানে উপস্থিত আছে, এখানে তকদির হোসেন, মোহাম্মদ জসিম ভাই, সাইদুল হক, সাইদ ভাই, সালাউদ্দিন ভুইয়া, শিশির, মামুনুর রশিদ, নাজমুল করিম, রাজীব হাসান চৌধুরী, পাপ্পু সহ আমাদের নবীনগরের মাটি ও মানুষের নেতা জননেতা কাজী আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, বিগত দিনে যাকে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা দেশনেত্রী খালেদা জিয়া যাকে নমিনেশন দিয়েছিলেন, তারা সকলেই দলকে ভালোবাসে। আমরা সকলেই ধানের শীষকে ভালোবাসি। নবীনগরের এই নেতৃবৃন্দ জনগণকে নিয়ে যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্তই আমরা সকলে মেনে নেব। সেই কথা বলে আমি যখন ওনার বাসা থেকে চলে আসতেছিলাম তখন আমার একটা ভিডিও আমার অজ্ঞাতসারে ওনার বাসা থেকে চলে আসার পরে আমার অজ্ঞাতসারে আমার একটা ভিডিও ভাইরাল করে আমাদের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, তিনি একজন সম্মানিত ব্যক্তি। আমি একজন সম্মানিত অ্যাডভোকেটের কাছে গিয়েছি, আমার অগোচরে আমার একটা ভিডিও ভাইরাল করে জনমনে বিভ্রান্তি যারা ছড়িয়েছেন, এটা কি কোনো ভদ্রতা, শিষ্টাচার এবং কোন শুভন কাজের পর্যায়ে পড়ে কিনা সেটা আপনারা বলেন। আমি দলকে ভালোবাসি এবং সেই জন্যই আমি বলতে চাই যে আমি নবীনগরের জনগণের সঙ্গে আছি এবং আগামী দিনের রাজনীতিতে এই মঞ্চের নেতৃবৃন্দ যেই সিদ্ধান্ত নেবে, দলের স্বার্থে তারা যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমিও আছি ইনশাআল্লাহ। সকলকেই ধানের শীষকে ভালোবাসে, শহীদ জিয়া রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, আমরাও খালেদা জিয়াকে ভালোবাসি। কাজেই এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই।